প্রতিদিনের মতো আমাদের দুপুরের কাজগুলো শেষ করে আমি বিকেলবেলা গিয়েছিলাম আমাদের খামারে এবং হঠাৎ করেই দেখতে পাই যে একটা সুন্দর কলা গাছে কলা পেকে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে খামারে গিয়েছিলাম একটা কলা গাছের থোর কাটার জন্য, কিন্তু হঠাৎ করেই আমি দেখতে পাই তার পাশেই একটা কলা গাছে খুব সুন্দর করে কলাগুলো পেকে আছে। এবং দেখুন, ওখানে যে কলাটা সবচাইতে বেশি পেকেছে সেটা পাখি কিন্তু খেয়ে ফেলেছে। হঠাৎ করেই দেখে ফেলার পরে সিদ্ধান্ত নিলাম এটাকে কেটে ফেলবো। গাছটা ছোট হওয়ার কারণে আমি নিচ থেকেই এই ছড়াটা কেটে ফেলেছি। গাছ পাকা কলা অনেক বেশি মিষ্টি হয়, কিন্তু আফসোস হচ্ছিল পাখিগুলোর জন্য। যদি না দেখতাম তাহলে তারা আরো কিছুক্ষণ খেতে পারতো বা আরো কয়েকটা খেতে পারতো। পাকা কলা পাড়ার পরে আমি যেই কাজ করতে চলে এসেছি সেই কাজ করে ফেলেছি। এবার আমি এই কলা গাছটিকে একেবারে নিচের থেকে কেটে ফেলে দিব, যাতে করে অন্য গাছগুলোর সমস্যা না হয়। এরপর আমি দেখতেছিলাম যে কলার ছড়িতে এক জায়গা দিয়ে কলাগুলো ছিঁড়ে পড়ে গেছে এবং কোথায় পড়ে গেছে সেগুলোকে আমি খুঁজে বের করে নিয়েছি। এবার আমি এগুলো নিয়ে চলে যাব একটা জায়গায়, যেখানে গিয়ে এগুলোকে আমি ওই ছড়ি থেকে আলাদা করে ফেলবো। এবং আলাদা করার পরেই আমি আমাদের খামারটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এবার চলে গেছি আমি বীজতলার ভিতরে, যেখানে আমরা করলার চারা লাগাইছিলাম সেগুলোর বীজগুলো কিরকম হয়েছে দেখার জন্য। এরপরে দেখতে আসলাম আমাদের পেঁপে গাছগুলো এবং মরিচ গাছগুলো কেমন হয়েছে, এবং একটা মরিচও আমি এখান থেকে তুলে নিলাম।